গাজীপুরের জয়দেবপুরে তেলবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। দুমড়ে মুচড়ে গেছে কমিউটার ট্রেনটির কয়েকটি বগি। যাত্রী না থাকায় ট্রেন চালক সহকারী 4 জন আহত হয়েছে। বেলা 11টার দিকে দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে বন্ধ থাকে দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ। কিছুক্ষণ আগে বিকল্প উপায়ে শুরু করা হয়েছে ট্রেন চলাচল। ধারণা করা হচ্ছে সিগন্যাল ম্যানের ভুলে এই দুর্ঘটনা ঘটেছে। টাঙ্গাইল কমিউটার ট্রেনটি শুক্রবার বেলা 11টার দিকে জয়দেবপুর স্টেশনে যাত্রাবিরতির পর ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। আউটার সিগন্যালে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় দুটি ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়। দুমড়ে মুচড়ে যায় কমিউটার ট্রেনের কয়েকটি বগিও। কমিউটার ট্রেনটিতে যাত্রী ছিল না। ট্রেনটির চালক সহ আহত 4 জনকে পাঠানো হয়েছে হাসপাতালে। এমন একটা বিকট শব্দ হয়েছে, আমরা আতঙ্ক হয়েছে, কি হয়েছে পরে মহিলারা বাসা আসামে দৌড়ে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ট্রেনের যারা স্টেশন আছে, যারা কর্মরত আছে, দায়িত্বে আছে, তারা এই ট্রেনের দায়িত্ব ঠিকমতো পালন করে না। 3 জন লোক বাইরে হয়েছে, আরেকজন নিয়ে টানাটানি করে নিয়ে গেছে সদরে। ক্ষতিগ্রস্ত মালবাহী ট্রেনের ওয়াগন থেকে তেল ছড়িয়ে পড়ছে। আর আশেপাশে যদি কেউ বিড়ি সিগারেট যদি না ধরায়, কোনো জ্বালানির যদি এখানে উৎস না থাকে, তাহলে ঝুঁকি নাই। এখানে যথেষ্ট প্রশাসন আছে, সবাই ব্যবস্থা নিচ্ছে। রেলওয়ের কর্মীদের পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও বিজিবি। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর বিকল্প উপায়ে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়। ধারণা করা হচ্ছে সিগন্যাল ম্যানের ভুলে দুর্ঘটনা ঘটেছে। প্রকৃত কারণ জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। কোনো টেকনিক্যাল বা সিগন্যালের ত্রুটির কারণে হতে পারে, অথবা গাফিলতিও থাকতে পারে। তো তদন্তের মাধ্যমে আসলে মূল কারণটা বেরোয় আসবে। আমরা 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে প্রধান করে। ঘটনার পর বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেনের যাত্রাবিরতি করা হয়েছে। ডিবিসি